রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 3/1 খাও, যদি বেশি খাইতে চাও। সে আসলে বুঝে নাই, সে বেশি খাই ফেলছে। তারপরে বলা হয়েছে ক্ষুধা লাগলে খাও, সে অপেক্ষা করে নাই, সে 6 বেলা খাইছে, কারণ ডাক্তার বইয়ে লিখে দিছে। তারপরে সে ক্ষুধা কোনো বিষয় না, 6 বেলা খাইতে থাকো, ব্যাপারটা বুঝতে, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। কিন্তু সে গেছে বুফে খাইতে, খাইছে, খাইয়া তারপর দেখা গেল 2200-2500 টাকা দিয়ে ঢুকছে। এখন 1-2 আইটেম খেয়ে তো পেট ভরে গেছে, কিন্তু আরো 98টা বাকি আছে। এখন সে যদি বেরিয়ে যায় তাহলে বিরাট লস। সে তো এখানে ঝাঁকি টাকি দিচ্ছে, টয়লেটে যাচ্ছে, আবার ঢেকুর তুলতেছে, আবার এটা খাইতেছে, ওইটা খাইতেছে, যতক্ষণ পারে। তো এখন এই যে অতিরিক্ত খাদ্য যেটা খেতে আল্লাহ নিষেধ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ, এরপর আল্লাহ বলছে তোমরা এসার পরে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখাইছে রাতকে আল্লাহ দিয়েছে বিশ্রামের জন্য। রাতকে দিয়েছে কি? আমাদের যেন এই সারাদিনের ক্লান্তি আমরা দূর করতে পারি। এই কম্পিউটার সারাদিন চালাইলে এটা যাইব না, মাদারবোর্ড জ্বলে, যতই অ্যাপেল হোক আর যাই হোক, যাইব না, জ্বলে যাইব। তাইলে সব কিছুর বিশ্রাম দরকার, ঠিক নাকি? এমনকি আমাদের মহান রব, তিনিও এই পৃথিবী সৃষ্টি করে আবার বিশ্রামও দিয়েছেন, নাকি বলে না? এই পৃথিবীটা সেটেল করতে হয় নাই, কোরআনে আসে নাই কথা? এবং পরে দেখা দুলতেছে, পরে পাহাড় গালিয়ে দিয়েছেন, ঠিক ঠিক। তো দেখেন সব কিছুর একটা বিশ্রামের দরকার। ওকে, এনিথিং মেকানিক্যাল, দোজ হু হ্যাভ মোটর ফাংশন, মানে ধরেন গাড়ি গাড়ি ইত্যাদি যা আছে, বিশ্রাম দরকার না? এই যে ধরেন আপনার প্রাইভেট গাড়ি যত তাড়াতাড়ি নষ্ট হয়, তার চেয়ে বেশি রেন্টে কারের গাড়ি নষ্ট হয়, কারণ ওরা সারাদিন রাত পারলে চালায়, মাল কামাইতে যায়। তো কি হয়, ওটা লঞ্জিভিটি চলে যায়, ঠিক? হ্যাঁ, তাইলে রাতে ঘুমাবে, রাত যারা জাগবে, যারা টেনশন করবে, আল্লাহ বলছে মানসিক প্রশান্তির চর্চা, অর্থাৎ হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। তাহলে নষ্ট খাইলে আত্মা অশান্ত হয়, নষ্ট খাইলে কি হয়? আত্মা অশান্ত হয়, মনে অশান্তি হয়। বাচ্চাদের কি হয়, বড়দেরও কি হয়, কি হয় জানেন? ADHD, ইয়েস, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা হলো শুরু। তারপরে এমনকি জেন্ডার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, পরে মেয়েরা ছেলেদের মতো হয়ে যায় টেস্টোস্টেরনের প্রভাবে, ছেলেরা হয়ে যায় মেয়েদের মতো। তাইলে যদি এরা স্বামী স্ত্রী হয়, তাহলে ভাই বোনের মতো সংসার করে, তার মানে গেল না শেষ সংসারটা। এই জন্য এত ডিভোর্সের সংখ্যা বেশি, এই জন্য এত বিকলাঙ্গ শিশু বেশি জন্ম হচ্ছে, এই জন্য ট্রান্সজেন্ডার বা উল্টাপাল্টা হয়ে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে এইখানে কোন জায়গায় আমাদের আঘাত করছে ইবলিস, বুঝতে পারছেন? খাবার থেকে এবং এই লাইফস্টাইল থেকে সব ওলটপালট হয়ে যাচ্ছে। এবং এটা আমি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করে দিতে পারবো, আমার কথাগুলো যে সত্যি স্টেপ বাই স্টেপ প্রমাণ করে দিতে পারবো। প্রতিটা স্টেপের ডকুমেন্টস আমার কাছে আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।